বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে টাকার বিনিময়ে হয় ভোট কেনাবেচা। গত নির্বাচনে টাকার বিনিময়ে ভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রার্থী নাজমুল আবেদীন ফাহিমকেও। এছাড়া পছন্দের লোককে জেতাতে পাশের রুম থেকেই ইলেকট্রিক্যালি ভোট দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই ক্রিকেট কোচ ও সংগঠক। তবে নতুন বাংলাদেশে ভিন্ন পরিবেশে ক্রিকেট বোর্ডের প্রত্যাশা ফাহিমের। গত ইলেকশনের পরে আমি কখনো ভাবিনি যে ক্রিকেট বোর্ডের এমন কোনোদিন সুযোগ আসবে যেখানে আর কেউ ক্রিকেট বোর্ডে ঢুকতে পারবে। কারণ সেই প্রক্রিয়াটা কিন্তু করা ছিল যে আর কেউ যেন তাদের মানুষ ছাড়া আর কেউ যেন ক্রিকেট বোর্ডে ঢুকতে না পারে। নির্বাচন জনমতের ভিত্তিতে নেতৃত্ব খুঁজে নেয়ার একমাত্র কার্যকরী মাধ্যম, কিন্তু সেই নির্বাচন যখন প্রহসনের রূপ নেয় তখন যোগ্য লোকরা আড়ালে পড়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে সাকিব, তামিম, মুশফিকদের গুরু নাজমুল আবেদীন ফাহিমের সাথে। গত নির্বাচনে মাত্র 3 ভোট পেয়েছিলেন সর্বজন শ্রদ্ধেয় এই ক্রিকেট কোচ ও বিশ্লেষক। আমি জানি যারা ভোটার ছিল তাদের মধ্যে তন্ত্র 5-7 জন ছিল যারা আমার জন্য জীবন দিতে পারে। যে লোকটা পাশের ঘরে বসে আছে সেও ইলেকট্রনিক্যালি ভোট দিচ্ছে, তার মানে কি বাধ্য করা হচ্ছে তোমাকে ওই জায়গাটাতে যেতে হবে। সো এটাই বোঝা যায় যে কি ধরনের এক নায়কতন্ত্র ছিল। বিসিবি নির্বাচনে টাকার ছড়াছড়ি হয় সেটা ওপেন সিক্রেট। সেই টাকার লোভ দেখিয়ে ভোট কিনতে নাজমুল আবেদীন ফাহিমের মতো বর্ষিয়ান কোচকেও চাপ দেওয়া হয়েছিল। কাছের মানুষ তোমার তো অনেক সহজ, তুমি দাঁড়ালে কেমন করে। শুধু ইলেকশনের যে ইঞ্জিনিয়ারিংটা সেটা আমাদের বোঝার সুযোগ হয়ে গেল আর কি। আমাকে এই প্রপোজালও দেওয়া হয়েছিল কত টাকা দিলে কি হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, এক গ্রুপ আমাকে সেটাও প্রপোজাল দিয়েছিল যে কত টাকা দিলে তারা কি করতে পারে না করতে পারে, কতগুলো ভোট আমাকে দিতে পারে। সো এত পলিউটেড একটা অবস্থা এসে দাঁড়িয়েছে এইসব জায়গায় যে এখান থেকে ভালো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর সব দিকেই উঠেছে পরিবর্তনের ডাক। এতগুলো প্রাণের বিনিময়ে আসা এই অর্জনে এখন পুরো বাংলাদেশটাকেই সুন্দর করে সাজানো দরকার। ক্রিকেটটাও তার বাইরে নয় বলছেন নাজমুল আবেদীন ফাহিম। সারা বাংলাদেশকেই এখন সুন্দর করে গুছিয়ে নেওয়ার একটা সময়, এবং ক্রিকেট তার বাইরে নয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।